আশুলিয়া নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকার সাভারের আশুলিয়ার এক নারী শ্রমিককে কারখানার সামনে থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক। ফেব্রুয়ারির 24 তারিখ রাত 3টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রতিবাদে কারখানাটির সামনে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হতাহত শ্রমিকের সহকর্মীরা। নিহত সুবর্ণা আক্তার, বয়স 35, গ্রামের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ বলে জানা গেছে। তিনি আশুলিয়ার বড়ইপাড়া এলাকার স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন আর চাকরি করতেন কবিরপুরে তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার ফিনিশিং শাখায় কিউসি পদে। সুবর্ণার স্বামীর নাম মোহাম্মদ সুমন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সোমবার ভোর রাত 3টার দিকে কারখানা থেকে বের হওয়ার পরে একটি অটোরিকশা করে সুবর্ণা আক্তার সহ আরও 3 নারী শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা সুবর্ণাকে হত্যা করে তার সঙ্গে থাকা টাকা পয়সা, মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও 2 নারী শ্রমিক গুরুতর আহত হয়। আহত অবস্থায় শ্রমিক দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকেই বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের সহকর্মীর লাশ নিয়ে কারখানার সামনে মহাসড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। অবরোধের কারণে মহাসড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, শুল্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে 2 ঘন্টা পর আবারও যান চলাচল স্বাভাবিক হয়। এরপর শ্রমিকরা লাশ কারখানার ভেতরে নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তানজিলা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান শ্রমিকদের তোপের মুখে কারখানার ভেতরে আটকে পড়েছেন। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া শ্রমিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে এবং নিহত শ্রমিকের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে 4 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে এবং একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে দেওয়া হবে লাশটি তার নিজস্ব গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পরে ময়না তদন্ত ছাড়াই লাশটি গ্রামের বাড়িতে নিয়ে যান নিহতের স্বজনরা। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।